রেল লাইনের ঠিক ধারে এই ছোট ভাইটি একটা ব্যবসা দিয়েছেন। সবজির ব্যবসা, তরিতরকারির ব্যবসা। কত সুন্দর করে সাজিয়ে রাখছেন, কাস্টমার যাতে এসে সুন্দর করে চোখে পড়ে, বিক্রি করতে পারে। এ বয়সে সেও হয়তোবা ৮-১০ টা ছেলেমেয়ের মতো পড়াশোনা করার কথা ছিল, মা-বাবার কোলে থাকার কথা ছিল। অনেক আবদার বা খেলনা, এই যে একটা জীবন বা তার যে একটা মানে একটা আনন্দের, একটা স্মৃতির, একটা মধুর সময়, কৈশোর, শৈশব, কৈশোর। এই সময়টা সে পাচ্ছে না। এই সময়টা সে নিজেকে তৈরি করার পেছনে, হয়তো ফ্যামিলির হাল ধরার পেছনে নিজেকে বিলিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা হয়তো এর জন্য, তার জন্য ভালো কিছু রেখেছেন। আমরা সুস্থ থাকার জন্য কি প্রয়োজন জানেন? এই যে দেখতে পাচ্ছেন এখানে এই সবুজ শাকসবজি, যে সবুজ শাকগুলো, এগুলো আমাদের শরীরের জন্য, সুস্থ থাকার জন্য অপরিহার্য এক কথায়। প্রকৃতি বলে যে, বা এই যে আমরা যত বেশি হজমে সহায়ক, যেটা আমাদের পাকস্থলীতে সহজেই পানি হয়ে যায়, এই খাবার আমাদের দেহকে কত ভালো রাখে এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে শাকের মুঠিগুলো। অবশ্যই আপনারা সবাই বাজারে কেনাকাটার সময় এরকম শাকের মুঠিগুলো কিনতে ভুলবেন না। এগুলো কিন্তু আপনার পরিবারের খাবারের একটা খুবই সুন্দর একটা সুস্থ থাকার যোগান দেবে। মাছ, মাংস তো খাবেনই, পাশাপাশি যত বেশি সবজি খাওয়া যায়, তরিতরকারি খাওয়া যায়, সুস্থ থাকার জন্য এটা সবচেয়ে বেশি উপকারী। মাংস তো আপনার হজমে ওভাবে মানে শরীর পাকস্থলী ওইভাবে হজম করতে পারে না। অনেক ঝামেলা, বা মাংসের বাড়তি চর্বি অংশ, প্রোটিনের অংশ, যেগুলা বেশি খেলে আমাদের শরীর অসুস্থতার দিকে যায়। মূলত আমরা জীবনটা যেভাবে লিড করি, আমাদের খাওয়া-দাওয়া এভরিথিং এটার উপরেই নির্ধারিত হয় আমরা কতটুকু সুস্থ থাকি, কতটুকু অসুস্থ থাকি। সেখান থেকে কথাগুলো বলা। লাইফস্টাইলের মধ্যে খাবার একটি খুবই অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা সবচেয়ে মাস্ট, মানে সবার আগে। তাহলে এখানে আমাদের খুবই সচেতন হওয়ার ব্যাপার। কি খাবো? কতটুকু খাবো? থ্যাংক ইউ সবাইকে।